আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার মাধ্যমিক শিক্ষা সনদ অর্থাৎ এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন সাথে ল ফরেন মিনিস্ট্রি করাতে চাইলে কিভাবে করাবেন, কত টাকা খরচ, সম্পূর্ণ বিষয়টি আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। পূর্বের নিয়মে মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে এখন আর ফরেন মিনিস্ট্রি করাতে হয় না। আপনি ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে কিন্তু আজকের এই কাজটি করাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শিক্ষামূলক ভিডিওটি নিজের কাজে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি শিখে যদি অন্যকে সার্ভিস দিতে চান, যদি আপনি একজন কম্পিউটার অপারেটর হয়ে থাকেন, একজন টাইপিং সেন্টারের অপারেটর হয়ে থাকেন, গ্রাহক সেবা কেন্দ্র হয়ে থাকে আপনার, তাহলে আপনি সার্ভিস দিয়ে এখান থেকে একটি ভালো আয় করতে পারবেন। আমি গ্রাহক সার্ভিস দিয়ে এখান থেকে আয় করি, তাই বিষয়টি আপনাদের শেয়ার করলাম। মূল পর্বে চলে যাই। ফরেন মিনিস্ট্রি করার জন্য আপনাকে একটি সর্বপ্রথম অ্যাকাউন্ট করতে হবে। mygov.bd-তে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন, সেটি দেখে নেবেন। মূল পর্বে চলে যাই। আমি কি করব? আমি একজন ব্যক্তির এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট ফরেন মিনিস্ট্রি করব। যদিও তার তিনটি বিষয় আমার কভার করতে হবে, এসএসসি, এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। এই তিনটির জন্য আমি তিনটি ভিডিও বানাবো। তিনটি ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। ফরেন মিনিস্ট্রি করার পর আপনারা এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন, অ্যাপোস্টিল। এখানে যে কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করলে আপনারা যেই ডকুমেন্ট ফরেন মিনিস্ট্রি করাবেন, এডুকেশন মিনিস্ট্রি করাবেন, সেগুলা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যখন এটি জমা দিবেন, তারা কিন্তু কিউআর কোড স্ক্যান করে আপনার সার্টিফিকেটটি ভেরিফাই করবে যে সত্যিকার অর্থে আপনার কী কী ডকুমেন্ট মিনিস্ট্রি হয়েছে, আপনি গভর্নমেন্ট সরকারি অনুমোদন পেয়েছেন, তারা এখান থেকে স্ক্যান করে দেখে নেবে। আমি এই কাজটি করার জন্য সর্বপ্রথম যা করব তা হলো mygov.bd এই ওয়েবসাইটটিতে আসব। এসে আমি নাগরিক লগইনে গিয়ে লগ ইন করব। নাগরিক লগইনে গেলাম। এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুনে ক্লিক করলাম। এক ঠিকানায় সরকারি সেবা, এখানে কিন্তু সকল সেবা রয়েছে, জেলা প্রশাসন সেবা, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, নানাবিধ অনেক সার্ভিসই কিন্তু এখানে আছে। যে সকল সার্ভিস আমাদের প্রতিনিয়ত লাগে, সব সার্ভিসগুলোই আমি আপনাদেরকে শিক্ষামূলক হিসেবে ভিডিও দেব। আমি যে লগ ইন করলাম, কীভাবে লগ ইন করলাম, কীভাবে এই অ্যাকাউন্ট করলাম, সঠিক কী নিয়মে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হয়, সেগুলি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি। ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, পাশাপাশি আমার চ্যানেলে গিয়ে সার্চ দিলেও কিন্তু পাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওর আপডেটগুলি সহজেই পেয়ে যাবেন। আমি ড্যাশবোর্ডে এসেছি। এখান থেকে যে কাজটি করব, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি একটু নিচে আসি। যেহেতু আমি এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করব, তাই আমি এখানে ক্লিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করলাম। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমাকে এখানে কি বলতেছে, আবেদন ফরম পূরণের নিয়মাবলী। আবেদন ফরমে লাল তারকা চিহ্নিত ঘরগুলি অবশ্যই ফিল আপ করতে হবে, মানে স্টার মার্কের বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। এটি আমি আবেদন করতে গেলে আপনারা বুঝতে পারবেন। এবং বাম পাশে কিছু নোটস দেওয়া আছে, সেবা সংশ্লিষ্ট তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র, কী কী কাগজপত্র আমাদের লাগবে, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, মূল বা সাময়িক সার্টিফিকেট এবং এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট আমাদের লাগবে। পাশাপাশি এখানে যে বিষয়টি বলা হয়েছে, ফাইলের সাইজ অবশ্যই 1 মেগাবাইট হতে হবে। আপনারা কি করবেন, যদি নিজে ঘরে বসে আবেদন করতে চান, তাহলে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে আপনার মোবাইলে ডকুমেন্টগুলি নিয়ে আসবেন, অথবা মোবাইল দিয়ে ছবি তুললেও হবে। 1 মেগাবাইট কীভাবে করবেন সেটি আমি একটু এখনই দেখাই দিই। আমার যে এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে, এখানে দেখুন, এখানে আমি ক্লিক করার সাথে সাথে, মাউস ধরার সাথে সাথে আমাকে এখানে দেখাইতেছে 2.11 MB, মানে 1 MBর বেশি আছে, এবং মার্কশিটটা কত আছে, 2.03 MB। যদি আপনি মোবাইল দিয়ে ছবি তোলেন, দেখবেন 5 MB, 7 MBও হয়ে যায়। যাই হোক, এই ডকুমেন্ট দুটিকে, এই পেপার দুটিকে আমি এখন 1 MBতে আনবো। পেপার দুটি সিলেক্ট করে আমি ফটোশপে নিয়ে আসবো। আমার ফটোশপ ওপেন করা আছে। এই পেপার দুটিকে আমি ফটোশপে টান দিয়ে নিয়ে আসলাম।
নিয়ে এনে আমি এটিকে আরেকটি বিষয় এখানে বলে নিই, এখানে কিন্তু নোটারি করে নিতে হবে। অ্যাডভোকেট দিয়ে আপনাকে আগে এই নোটারি করে নিতে হবে। দেখুন এখানে নোটারি সিল স্টিকার দেওয়া আছে। নোটারি অবশ্যই আপনাকে আগে নোটারি করে নিতে হবে এই আবেদন করার পূর্বেই। ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ। আর তার আগে আরেকটি কাজ করতে হবে, এখানে ইমেজ মেনুতে ইমেজ সাইজটি আপনাকে চেক করতে হবে। ইমেজ মেনুতে ইমেজ সাইজ, এটি অতি অতি জরুরি। কেন জরুরি দেখুন, আপনি যখন মোবাইল দিয়ে ছবি তুলবেন, এখানে ইঞ্চি দিয়ে নিই, মোবাইল দিয়ে যখন ছবি তুলবেন খেয়াল করবেন যে আপনার 40 ইঞ্চি 50 ইঞ্চি এরকম বড় বড় কিন্তু ছবি হবে, ওগুলা কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভিউতে অসুবিধা হবে, সাইজ কমাইতে অসুবিধা হবে। আপনারা এইগুলাকে কি করবেন, 6-7 ইঞ্চির মধ্যে উইডটা দিয়ে দিবেন। উইডটা দিয়ে দিলে অটোমেটিক হাইটটা সেট হয়ে যাবে। বর্তমানে আমার এটি A4 সাইজ করা আছে, 108 বাই প্রায় 11.5 প্লাস A4 সাইজ করা আছে। রেজুলেশন 200-তে দিয়ে দিলাম, রেজুলেশন 300 থাকতে পারে, আপনি 200 দেন, অসুবিধা নেই। এই মূল যে টার্গেটটি, এখানে সেভ অ্যাজ দিব, আমাদের মূল টার্গেট 1 MB করা। যে নামটি আগে ছিল সেই নামটি এখানে দেখেছি, আমি সেভ বাটনে আবার ক্লিক করলাম, ওকেতে দিলাম। এরপর এখানে যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি 12 রয়েছে, আমি এই কোয়ালিটি একটু কমিয়ে দিই। কোয়ালিটি 12 জায়গায় আমি 5-এ নিয়ে আসলাম। আনার সাথে সাথে নিচে দেখুন এখানে 415 কিলোবাইট, 1000 কিলোবাইটে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। আমাদেরকে 1 মেগাবাইটের মধ্যেই রাখতে বলছে, আমি 1 মেগাবাইটের কমে নিয়ে আসলাম। প্রয়োজন আমি আরেকটু বাড়িয়ে দিই, 500 বা আরও একটু বাড়িয়ে দিই, আরও একটু বাড়িয়ে দিই। আমি 975, এত দরকার নেই, আমি কমিয়ে দিই, 600 মধ্যে রাখলাম, ওকেতে দিলাম, সেভ হয়ে গেল। এটিকে কেটে দিই। এরপরে সার্টিফিকেটটি একটু ঘুরিয়ে নিই, ইমেজ মেনুতে গিয়ে রোটেট ক্যানভাসে গিয়ে 90 ডিগ্রি CCW, যেহেতু আমি বাম দিকে ঘুরাবো CCW, ডান দিকে ঘুরাইলে CCW দিলাম। বাম দিকে ঘুরলো, ইমেজে গিয়ে ইমেজ সাইজ চেক করতে হবে। এখানে সেটিংস থেকে আপনার A4 সাইজ বর্তমানে দেওয়া আছে 11.65 বাই 8.23 এবং রেজুলেশন আমার 200 দেওয়া আছে। এটি আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি দেখেন যে এখানে আপনার ছবিটি 50 ইঞ্চি আছে, আপনি 11 ইঞ্চি, 10 ইঞ্চি বা 8 ইঞ্চি দাজেন এর মধ্যেই রাখবেন। এরপরে ওকে দিলাম। এরপরে ফাইলে গিয়ে একবার সেভ বাটনে ক্লিক করলাম, আরেকবার সেভ অ্যাজ বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব, ওকে দিব। কোয়ালিটি 12 আছে, আমি 50% কমিয়ে দিলাম, কোয়ালিটি 7 নিয়ে আসলাম, 533 কিলোবাইট, ওকে দিলাম। এরপরে এটিকে কেটে দিলাম, ফটোশপ বন্ধ করে দিলাম। SSC সার্টিফিকেটে মাউসটা ধরি, এখন দেখুন 540 কিলোবাইট, মার্কশিটে মাউস ধরি, এখন দেখুন 676 কিলোবাইট। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন, না বুঝলে একটু দেখে নেবেন। আমি মূল জায়গায় চলে যাই, মূল আবেদনে চলে যাই। এখানে এই 1 MBর বিষয়টি বুঝাইলাম। এরপরে সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, মানে সংযুক্তিগুলি আপলোড দিতে হবে সঠিক নিয়মে, অবশ্যই JPEG বা PNG ফরম্যাট হতে হবে, PDF চলবে না। আমি আবার একটু ফটোশপে গিয়ে এই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। সার্টিফিকেটটি ফটোশপে ওপেন করি, ওপেন করার পর ফাইলে গিয়ে সেভ অ্যাজ দেই। সেভ অ্যাজ দেওয়ার সময় দেখুন ফরম্যাট নিচে JPEG আছে। এখানে JPEG অনেক ফরম্যাটই আছে, JPEG এবং PNG এই দুটি কিন্তু অ্যালাউ, এই যে PNG এই দুটি অ্যালাউ। অন্য কোনো ফরম্যাটে যদি সেভ দেন তাহলে সেগুলা তারা অ্যালাউ করবে না, আপলোড নেবে না। এরপর কি বলছে, একটি NID দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়। একটি NID দিয়ে একটি অ্যাকাউন্টই করা যাবে। আচ্ছা, সেবার ফি, সার্টিফিকেট প্রতি সত্যায়ন ফি 200 টাকা। মানে আমরা মার্কশিট এবং সার্টিফিকেট, মূল সার্টিফিকেট দুটি পেপার এখন আবেদন করব মিনিস্ট্রি করার জন্য, দুটির জন্য 200 করে 400 টাকা নেবে। কিভাবে নিবে আমি এখনই দেখতে পারবেন এবং সময় লাগবে 5 কার্য দিবস। 5 কার্য দিবসে বেশি আমি সাধারণত লাগতে দেখি নেই এবং 2 ঘন্টাও আমি পেয়েছি, সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন। আমি আবেদনে চলে যাই, আবেদন করুন বাটনে ক্লিক করলাম। এখানে কিন্তু আমি আমার প্রোফাইলে প্রবেশ করেছি, আতিকুল খান নাম আমি আমার প্রোফাইল থেকে মূল ব্যক্তির আবেদন করব। আমি তার নামে অ্যাকাউন্ট খুলেও নিতে পারতাম, সেটি করি না। আমি আমার প্রোফাইল থেকে আপনাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আরেকজনের আবেদন, একাধিক ব্যক্তির আবেদনও করতে পারবেন। আচ্ছা, আবেদন করুনে ক্লিক করছি। আমি ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি দেখুন প্রাপক অফিস, এখানে অন্যান্য অটো সেট করা আছে, সংস্থা অটো সেট করা আছে এবং বাছাই করুনে এখান থেকে আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ডের।
আমি যে সার্টিফিকেট সত্যায়ন করব সেটি কিন্তু ঢাকা বোর্ড। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দিলাম। একটু নিচে আসি, অটোমেটিকলি একটি আবেদন ড্রাফট করা আছে। এই আবেদনটি পড়ে আমি সময় নষ্ট করলাম না, কিন্তু বিষয়টি আছে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। ছবি নিবেদন এই যে আমি আপনার শিক্ষা বোর্ডের অধীনে এত সালের একজন শিক্ষার্থী, কত সালের ওটি আপনারা আপনাদের সার্টিফিকেট দেখে লিখে দিবেন। আচ্ছা, এখন আমি এখানে সাল দিয়ে দিই, রেজিস্ট্রেশনের সাল দিয়ে দিই, 2006 সাল দিয়ে দিলাম, যে সালের রেজিস্ট্রেশন ছিল সার্টিফিকেটটি। আবেদনকারীর নাম, এখানে এবার আসুন যে কে আবেদন করলো। এখানে যার নামে আবেদনটি হবে, যার নামে আপনারা অ্যাটেস্টেশনটি চাইতেছেন, তার নামটি আমি এখানে লিখব ইমরান হোসেন। আবেদনকারীর পিতার নাম মোহাম্মদ নেহাজউদ্দিন। লাল স্টার মার্ক, পিতার নাম এখানে কিন্তু লাল স্টার মার্ক নেই, যদি আমি লিখেছি লিখলেও হবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার এটি আমারটি রাখলাম নোটিফিকেশন পাওয়ার জন্য। রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেটের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি লিখব। সার্টিফিকেটের উপরে ডান কোনায় খেয়াল করবেন যে এই রেজিস্ট্রেশন নাম্বারটি থাকে। এরপর জন্ম তারিখ, প্রথমে আপনাকে সাল দিতে হবে, এরপরে মাস দিতে হবে, এরপরে তারিখ দিতে হবে, এরপর রোল নাম্বার দিতে হবে। সার্টিফিকেটের মধ্যেই রোল নাম্বার পেয়ে যাবেন। এরপর পাশের সন, কত সালে পরীক্ষা হয়েছে পাশের সন, সার্টিফিকেটের মাঝামাঝি হেডলাইনেই এই পাশের সনটি লেখা থাকে। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2008। আমি সার্টিফিকেট থেকে প্রয়োজনে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু এই যে পাশের সনটি রয়েছে, রেজিস্ট্রেশনের উপরে রয়েছে, রোল নাম্বার এখানে রয়েছে। এগুলা তো বোঝানোর কিছু নেই, আপনারা জানেন। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, লাল স্টার মার্ক নেই, জরুরি না। শিক্ষা বোর্ডটা জরুরি, মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। পরীক্ষার নাম এসএসসি এবং জিপিএ বা শ্রেণী মানে রেজাল্ট, গ্রেড দিয়ে দিলাম 4.13 সার্টিফিকেটে যেটি রয়েছে। এরপর এখানে ইমেল দিতে হবে। আমি আমার ইমেলটি দিলাম, কাজটি হয়ে গেলে আমি সহজেই যেন তাকে দিতে পারি। কি লিখলাম, নাম দিলাম, পিতার নাম দিলাম, নাম ইংরেজিতে দিলাম, মোবাইল নাম্বার দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ, রোল নাম্বার, পাশের সন, শিক্ষা বোর্ডের নাম, পরীক্ষার ধরন এবং জিপিএ রেজাল্ট। এরপর এখানে টিক দিতে হবে আমরা কি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করাবো। এসএসসি সার্টিফিকেট করাবো এবং ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট করাবো। দেখুন দুইটির জন্য মোট পরিমাণ 400 টাকা। একটি টিক উঠিয়ে দিলে 200 টাকা, দুইটি টিক দিলে 400 টাকা আসলো। এরপর একটু নিচে আসি, এখানে আমাকে সংযুক্তি দিতে বলা হয়েছে। এসএসসি সার্টিফিকেট অরিজিনাল অথবা টেম্পোরারি, অরিজিনাল স্ক্যান কপি অথবা টেম্পোরারি সাময়িক সনদ যেটা বলা হয় সেটা। আমি অরিজিনালটার স্ক্যান করে নিয়েছি এবং নোটারি করে রেখেছি। এখান থেকে এসএসসি সার্টিফিকেট, এটিকে আমি ওপেন করে আপলোড করে দিতেছি। কয়েক সেকেন্ডের মধ্যে এটি আপলোড সম্পন্ন হলো। এরপর মার্কশিটটি দিব, এই বাটনে দ্বিতীয় বাটনে ক্লিক করে এসএসসি মার্কশিট, এটিও আপলোড হয়ে গেল। এরপর পেমেন্ট করুন অথবা খসড়া আবেদন প্রোফাইল সংরক্ষণ করুন। এই মুহূর্তে আমি পেমেন্ট করতে পারি অথবা খসড়া আবেদন হিসেবে সেভ করে রাখতে পারি, আমি পরে পেমেন্ট করব সেটাও করতে পারি। আমি পেমেন্ট করুনে গেলাম, পেমেন্ট করুন বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে বলতেছে লিঙ্গ সিলেক্ট করতে, আমি পুরুষ দিলাম, এটি আমরা খেয়াল করিনি তাই আমাকে বাধ্যতামূলক ফিল আপ করিয়ে নিল। আবার পেমেন্ট করুন বাটনে ক্লিক করি, এখানে একটি প্রিভিউ দেখাইতেছে। আমি যে আবেদনটি সম্পন্ন করেছি কিছুক্ষণ আগে সেটির একটি প্রিভিউ এখানে এসেছে। পুনরায় আবার পেমেন্ট করুন বাটনে ক্লিক করলাম। বিকাশ সোনালী ব্যাংক গেটওয়েতে চলে এসেছে। এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। এরপরে আমার যেটি প্রয়োজন, আপনার যেটি থাকে, আপনার নগদ, বিকাশ, রকেট যেটি থাকে, যেই মাধ্যমে আপনি চান, সরাসরি মোবাইল ব্যাংকিং অথবা কার্ড পেমেন্ট রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড রয়েছে, ডাইরেক্ট ব্যাংকও রয়েছে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে। আমি বিকাশ থেকে পেমেন্ট করব তাই মোবাইল ব্যাংকিংয়ে এসে বিকাশ সিলেক্ট করলাম এবং এখানে মেইন অ্যামাউন্ট আসছে 400 টাকা, প্রসেসিং ফি 4 টাকা 80 পয়সা, সর্বমোট 404 টাকা 80 পয়সা খরচ এসেছে। কনফার্ম বাটনে ক্লিক করলাম। যেই বিকাশ থেকে আমি এই পেমেন্টটি কেটে নিব সেই বিকাশটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম। বিকাশের একটি ওটিপি ওই মোবাইলে গিয়েছে, সেখান থেকে আমি ওটিপি সংগ্রহ করে কনফার্ম বাটনে ক্লিক করলাম। বিকাশের পিন নম্বরটি দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম। 404 টাকা 80 পয়সা আমার কাছ থেকে কেটে নিল। ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি
করার জন্য সার্টিফিকেট এবং মার্কশিট, এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট। খরচটি আপনারা বুঝে গেছেন। অনেকেই কিন্তু 2-3 হাজার টাকাও 5,000 টাকাও কিন্তু নিয়ে থাকে। মূলত খরচ কিন্তু এটি। হ্যাঁ, আপনি নিজে না পারলে আপনি একটি কম্পিউটার দোকান যান, তাকে তার প্রাপ্য সার্ভিস চার্জ দিবেন, এতে কিন্তু আপনার লস নেই, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। আমাদের আবেদনটি প্রায় শেষের দিকে, আমরা পেমেন্ট করেছি, পেমেন্টের লেনদেনের যে নম্বর সেটি কিন্তু চলে এসেছে এখানে। এখন আবেদনটি দপ্তরে দাখিল করুন, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবার প্রিভিউ এসেছে, প্রিভিউ আসার পর আবেদনটি দপ্তরে দাখিল করুন, মানে এখানে আরেকবার কিন্তু চেক করার একটা সুযোগ এসেছে। আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে আবার ক্লিক করলাম, চূড়ান্ত দাখিল কিন্তু হয়ে গেল, আবেদন গৃহীত হয়েছে। আজকে রবিবার 13 তারিখ আমি আবেদনটি সাবমিট করলাম। এই আবেদনটি কয়দিনে আমি পাই সেই রেজাল্টটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি কিভাবে করাইতে হয়, কিভাবে আবেদন করতে হয়, সেই প্রক্রিয়াটি আমি বোঝানোর চেষ্টা করেছি। এই অবস্থায় আমার করণীয় কি, আমি মাঝে মাঝে চেক করব কততম ধাপে আছে, কী অবস্থায় আছে। আমি লগ ইন করে, আমার ড্যাশবোর্ডে লগ ইন করে দাখিলকৃত আবেদন সমূহতে গেলে এখানে আবেদনের তারিখ 13 তারিখ, সেবা প্রদানের সম্ভাব্য তারিখ 18 তারিখ, সম্ভাব্য একটি ডেট দেওয়া হয়েছে, 18 তারিখের মধ্যে আমাকে দিবে। সেটা আমাকে 2 দিন পরও দিতে পারে, আজকে বিকেলেও দিয়ে দিতে পারে, আবার 1-2 দিন বেশিও সময় লাগতে পারে। সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হয়ে গেলে আপনারা এখানে অ্যাপোস্টিল পেয়ে যাবেন। অ্যাপোস্টিল মানে এই দেখুন, এই ধরনের একটি সার্টিফিকেট আপনারা পাবেন, যেটি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় জমা দিবেন। এখানে যে কিউআর কোড রয়েছে সেটি স্ক্যান করে ওই কর্তৃপক্ষ ভেরিফাই করে নেবে আসলে আপনার ডকুমেন্ট সত্যায়ন হয়েছে কিনা, অ্যাটেস্টেশন হয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেব। শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ, এর থেকেও বেশি বেশি গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেব। ব্যস্ততার কারণে আমার ভিডিও দেওয়া একটু স্লো হয়, আমি চেষ্টা করব ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য কিছু করার। আমার খুব ইচ্ছে, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু ব্যস্ততার কারণে আমি দিয়ে উঠতে পারি না। লেটেস্ট ইনফো বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি। আল্লাহ হাফেজ।